বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। সব শঙ্কা কাটিয়ে আবারও উৎসবে পরিণত হয়েছে ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাস পরীক্ষা বন্ধের নোটিশ ও নির্বাচন স্থগিতের ঘটনায় কিছুটা স্থবিরতা ডেকে এনেছিল ডাকসু নির্বাচনে। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও নির্বাচনমুখী হয়েছে ভোটার ও প্রার্থীরা। 2 দিনের মধ্যে আমরা অনেক বিষয় নিয়ে অনেক ধাক্কা নিয়ে আমাদের ফেস করতে হয়েছে। তারপরেও আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল ডাকসুটা আমাদের অধিকার, রুখে দেওয়া সাধ্যকার। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ফলে এটা একটা প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা অনেকে টিকিট কেটে ফেলছে, এটা একটা বিষয়। সেটা আসার কারণে কি হলো যে সবার মধ্যে একটা মনে হইতেছে যে ডাকসুটা মনে বন্ধ হয়ে যায়। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে নির্বাচনী প্রচারে আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম। এ সময় জোর দেন নির্বাচনী ইশতেহারে। ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র করার চেষ্টা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন আবিদ। আর গণরুম গেস্ট রুম নিয়ে কঠোর বার্তা দেন হামিম। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে আমি কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। দুপুরে প্রচারে এসে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের সমালোচনা করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরও বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। একই সময় নির্বাচনী প্রচারে এসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। এ সময় নির্বাচনী প্রচারে প্রার্থীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান তিনি। আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে কালো, সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা। বলছে যে সে হচ্ছে নোয়াখালীর, এর জন্য নাকি তাকে ভোট দিবে না। তো এগুলা খুবই, আমি মনে করি যে এটা কি বলে, বর্ণবাদী কথাবার্তা আর কি। আগামী 9 সেপ্টেম্বর ব্যালট যুদ্ধের মাধ্যমে শিক্ষার্থীরা বেছে নেবেন তাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।